ল্যান্ড তো করে ফেলি, কিন্তু এখানে দেখতে পাই অনেক এনিমি। কিন্তু প্রথমে জনসন গান একটারে পাইলাম, দিলাম ওরা। আরেকটা ছিল, কিন্তু সেটা ফাঁক পাই কোন জানি চলে গেছে। আর একটা কদু আমার না দেখে রাস্তা পার হইতে গেছিল, কিন্তু পারলাম না, শালা চলে গেছে। তো পিছন দিয়ে চলে আসলো আরেকটা এনিমি, ওটাকে মারার জন্য। তো ওকে সুন্দর মতো সাইজ করে দিলাম। এরপরে ওই পালাই আসা এনিমিটা এই পাশে চলে আসে, ওকেও কিল করে দিলাম। তারপরে কিছুক্ষণ এদিক ওদিক দেখে চলে আসলাম সরাসরি আসা। কিন্তু এই পাশ থেকে একটা এনিমি দেখতেছি অনেক দূরে, তো গান ভালো নাই। তারপর একটু চেষ্টা করলাম, দেখি মারতে পারি কিনা। কিন্তু ততক্ষণে লবিতে আরেকজন ভালো ভাই ছিলেন, সে চলে আসলো। তাকেও সুন্দর মতো লবিতে ব্যাক করে দিলাম। এরপরে কিছুক্ষণ থাকার পর দেখলাম যে না, কেউ মনে হয় নেই। এরপরে চলে আসলাম, কিন্তু দেখি যে না, একটা এনিমি রয়ে গেছে। তো তাকে মারার জন্য চলে আসলাম। সে আমাকে দেখে লাফ দিয়ে পলাইতে চাইলো, কিন্তু তাকে লবিতে পাঠিয়ে দিলাম। এর কাছ থেকে কিছু লুট নিয়ে তারপরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক। লুট শেষ করে চলে আসি, কিন্তু পিছন থেকে একটা নেমে চলে আসে। তো ওকে সুন্দর ডিপি দিয়ে খতম করে দিলাম। এরপরে চলে আসি স্কুলে। একটা এনিমিকে দেখলাম, কিন্তু কোনোভাবে ও পালিয়ে চলে আসে। কিন্তু আমার হাত থেকে কি বাঁচা এত সোজা? চেষ্টা করলাম, কিন্তু সে আবারও পলাইলো। শব্দ পেলাম সে হেলথ কিট ইউজ করতেছে, তাই আর দেরি না করে তাকে মারার জন্য নিচে চলে আসি। তার থেকে কিছু লুট নিয়ে সরাসরি গাড়ি নিয়ে চলে আসি পচিংকি। গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে দেখি এখান থেকে কিছু এনিমি বের হইতেছে। চেষ্টা করলাম, কিন্তু প্রথম চান্স মিস। একটু ধৈর্য ধরলাম, গান চেঞ্জ করলাম, তারপরে এবার ট্রাই করলাম, সেটাও মিস। দেখি তাকে মারতে পারি কিনা। গ্রেনেড থ্রো করতে চেষ্টা করলাম, কিন্তু আর্লি থ্রো করে ফেলি, তাই সে পলা যেতে থাকে, কিন্তু তাকে মেরে দিলাম। দেখি আরেকটা নেমে ওকে মারতে আসলো, তাকে মারার চেষ্টা করলাম, কিন্তু সে গাছের পিছনে চলে আসছে। কতক্ষণ আর থাকবে সে গাছের পিছনে? তাকে তো মারতে হবে আমার। ফিনিশ করে দিলাম, কিন্তু ততক্ষণে পিছন থেকে গাড়ি আসলো। চেষ্টা করলাম গাড়িটাকে বাস্ট করতে, কারণ এটা অলরেডি অর্ধেক ড্যামেজ ছিল, কিন্তু পারলাম না, সে চলে গেল। পরে কিছুক্ষণ ছাদে বসে থাকলাম, আবার গাড়িটি ঘুরে আসলো। তাকে কিছু শর্ট করলাম, গায়েও লাগলো, কিন্তু তাকে ফিনিশ করতে পারলাম না। সে চলে গেল গাড়ি নিয়ে সরাসরি ড্রপের দিকে। এখানে আরেকটা এনিমি কোত্থেকে জানি আসছে, বট হতে পারে। দূর থেকে একটা এনিমির স্নাইপিং শব্দ পেলাম। চেষ্টা করে দেখি 3x দিয়ে তাকে পারি কিনা, কিন্তু প্রথমবার মিস, দ্বিতীয়বার মিস, তৃতীয়বার তাকে হেডশট। উপরটাকে মারতে মারতে একটু আওয়াজ পেলাম, নিচে কে যে এসেছে। সুন্দর মতো তাকে যেও সাইজ করে দিলাম। একটু লোড করলাম, এর মধ্যে জন চলে আসছে। বুঝতে পারছি বের হতে হবে এখান থেকে, তাই একটু স্মোক করলাম। স্মোক করে গাড়ি নিয়ে বের হয়ে যাব জনের দিকে। দেখি যেতে পারি কিনা। যে কথা সেই কাজ, স্মোক করে গাড়ি নিয়ে জনের দিকে। কিন্তু দেখলাম জনে যেতে যেতে একটা এনিমি কোত্থেকে এসে এই ছোট ঘরে ঢুকতে যাচ্ছিল, তাকে ফিনিশ করে দিলাম। এখন বাকি রইল একটি। লাস্ট এনিমি, সে ভালোই খেলছিল, সে আমার উপরে স্মোক করে দিল। চিন্তা করলাম কোন দিক থেকে আসবে, তাই তাকে একটু রোটেশন দেওয়ার জন্য গাড়ি নিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করলাম।
যাতে তার স্মোকের মধ্যে পড়ে থাকতে না হয় আমাকে। ঘুরতে ঘুরতে জনের ভিতরে একটি জায়গা পেলাম। যে অনেকবার চেষ্টা করেছে আমাকে মারতে না পেরে আমার গাড়িটাকে সে ধ্বংস করে দিল, গাড়িটাকে ব্লাস্ট করে দিল। কিন্তু শেষে এটাই একটা বোকামির মতো কাজ করে ফেলছে। দেখুন আপনারা লাস্টে এনিমিটাকে কিভাবে মারি। বুম করলাম কিন্তু সে সরে গেল। এখনই সে তার বোকামিটার পরিচয় দিবে, দেখতে থাকুন। আমার গাড়িটাকে ব্লাস্ট করে দিয়েছে। হালকা জাম্প করতে দেখলাম লাস্ট এনিমিটা তার বোকামিটা দেখিয়ে দিল, যা অন্যান্য সব ম্যাচে লাস্ট এনিমির মধ্যে হয়। তো জাম্প করতে দেখলাম সে ঘাসের মধ্যে শুয়ে গেছে, কিন্তু তাকে কি আর ছাড়া যায়? সাথে হলো চিকেন খেতে হবে, চিকেন চিকেন উইনার উইনার চিকেন ডিনার। থ্যাংক ইউ গাইস।